আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় সবচেয়ে বেশি শোনা একটি প্রশ্ন, মেয়ে হবে নাকি ছেলে? পরিবারের বড়রা, আত্মীয়-স্বজন অনেকেই বিভিন্ন লক্ষণ দেখে আগেই অনুমান করার চেষ্টা করেন। কেউ বলেন মুখের অবস্থা দেখে নাকি বোঝা যায়, আবার কেউ বলেন খাবার খাওয়ার অভ্যাস দেখলেই নাকি বোঝা যায়, কেউ তো আবার পেট দেখলেই বলে ফেলে। আজকের ভিডিওতে আমি এমন 8টি লক্ষণ শেয়ার করব যেগুলো অনেকেই মেয়ে সন্তানের ইঙ্গিত হিসেবে মনে করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ সত্য জানাবো। লক্ষণ 1, ত্বকের সমস্যা বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় যদি হঠাৎ করে মুখে ব্রণ, দাগ বা ত্বকের সমস্যা বেড়ে যায়, অনেকেই বলেন এটি মেয়ে সন্তানের লক্ষণ হতে পারে। অনেক মাই বলেন আগে নাকি তাদের স্কিন ভালো ছিল, কিন্তু প্রেগন্যান্সির সময় হঠাৎ করে মুখে ব্রণ বেড়ে গেছে। লোকমুখে একটা কথা প্রচলিত আছে, মেয়ে সন্তান নাকি মায়ের সৌন্দর্য চুরি করে। তবে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। লক্ষণ 2, মুড সুইং বেশি হওয়া। গর্ভাবস্থায় যদি আপনার মুড খুব দ্রুত পরিবর্তন হয়, কখনো খুব খুশি, আবার কখনো হঠাৎ মন খারাপ বা কান্না পাচ্ছে, তাহলে অনেকেই ভাবে এটা মেয়ে সন্তানের লক্ষণ। অনেক মা বলেন ছোট ছোট বিষয়ে তারা খুব ইমোশনাল হয়ে পড়েন। এটা নিয়ে অনেকেই বলেন মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। লক্ষণ 3, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ। গর্ভাবস্থায় যদি আপনার বারবার মিষ্টি খেতে ইচ্ছে করে, যেমন চকলেট, মিষ্টি, আইসক্রিম, তাহলে প্রচলিত ধারণা অনুযায়ী এটি মেয়ে সন্তানের লক্ষণ। অনেকেই বলেন ছেলে হলে নাকি ঝাল বা টক খাবারের দিকে আগ্রহ বেশি থাকে, আর মেয়ে হলে মিষ্টির দিকে। লক্ষণ 4, পেটের আকার গোল হওয়া। যদি আপনার পেট সামনের দিকে গোল এবং একটু উপরের দিকে থাকে, তাহলে অনেকেই বলেন এটি মেয়ে সন্তানের লক্ষণ। গ্রামে গঞ্জে অনেক অভিজ্ঞ মানুষ শুধু পেটের শেপ দেখেই অনুমান করেন, যদিও এটা পুরোপুরি অভিজ্ঞতার উপর নির্ভর করে বলা হয়। লক্ষণ 5, বাম পাশে বেশি নড়াচড়া। যদি আপনি লক্ষ্য করেন বেবির নড়াচড়া বাম পাশে বেশি হচ্ছে, তাহলে অনেকেই বলেন এটি মেয়ে সন্তানের ইঙ্গিত। অনেক মা তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন বাম পাশে বেশি মুভমেন্ট হলে পরে তাদের মেয়ে হয়েছে। লক্ষণ 6, চুল দুর্বল হয়ে যাওয়া। গর্ভাবস্থায় যদি চুল আগের চেয়ে পাতলা, রুক্ষ বা দুর্বল হয়ে যায়, এটাকে অনেকে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ হিসাবে ধরে নেন। অনেকে বলেন প্রেগন্যান্সির সময় চুল পড়া বেড়ে যায়, এবং সেটাও এই ধারণার সাথে যুক্ত করা হয়। লক্ষণ 7, বেবির হার্টবিট বেশি। যদি ডাক্তারের চেকআপে দেখা যায় বেবির হার্টবিট 140 BPM এর বেশি, অনেকেই বলেন এটি মেয়ে সন্তানের লক্ষণ। অনেক জায়গায় এই বিষয়টা খুবই জনপ্রিয় একটি ধারণা, তবে সব ক্ষেত্রে এটা একরকম হয় না। লক্ষণ 8, গর্ভবতী মায়ের ওজন হিপ ও কোমরে বেশি। যদি গর্ভাবস্থায় ওজন মূলত কোমর ও হিপ এলাকায় বেশি বাড়ে, তাহলে এটাকে অনেকে মেয়ে সন্তানের লক্ষণ হিসাবে মনে করেন। অনেক মা বলেন তাদের শরীরের শেপ পরিবর্তন এইভাবেই হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই লক্ষণগুলো আমরা অনেকেই শুনে থাকি এবং অনেক সময় এগুলো মিলে যায় বলেও মনে করা হয়, কিন্তু বাস্তবতা হলো এইগুলোর কোনোটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এগুলো শুধুমাত্র মানুষের অভিজ্ঞতা, বিশ্বাস এবং প্রচলিত ধারণা অনুযায়ী বলা হয়। শিশুর লিঙ্গ নির্ধারণ নিশ্চিতভাবে জানতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করতে হবে। আল্ট্রাসাউন্ড ছাড়া কখনোই এই লিঙ্গ জানা সম্ভব নয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই লক্ষণগুলো অনেক সময় কারো কারো ক্ষেত্রে মিলে যায়, আবার কারো কারো ক্ষেত্রে একদমই মিলে না। আপনার ক্ষেত্রেও কেমন কিছু মিলেছে নাকি একেবারেই আলাদা অভিজ্ঞতা? অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন। অনেক মাই বলেন তাদের ক্ষেত্রে একদম উল্টো হয়েছে, যে লক্ষণগুলো শুনেছিলেন তার সাথে বাস্তবতার কোনো মিলই ছিল না। তাই আপনার অভিজ্ঞতাটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কমেন্ট অন্য মায়ের জন্য হেল্পফুল হতে পারে। প্রিয় মায়েরা, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনার একটি লাইক এই ধরনের আরও মোটিভেটিভ ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা দেয়। আপনার অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
কারণ আমরা নিয়মিত এরকম ভিডিও নিয়ে আসি যেখানে গর্ভাবস্থা, মা ও শিশুর যত্ন এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে তৈরি। আপনার সাপোর্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।